عن عثمان رضي الله تعالى عنه أنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا القبر أفظع منه رواه الترمذي وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير وفي يده عود ينكت به في الأرض فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا ثم قال إن المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلس منه مد البصر ثم يجيء ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان قال فتخرج تسيل كما تسيل القطرة من السقاء فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يأخذها فيجعلها في ذلك الكفن وفي ذلك الحنوط إلى آخر الحديث رواه أحمد الحمد لله শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। ও অসংখ্য অগণিত ও অজস্র রহমত ও শান্তির বারিধারা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হালাতুল মাউত ও আযাবুল কবর, অর্থাৎ মৃত্যুকালীন অবস্থা, মরণের সময় একজন মানুষের অবস্থা কেমন হবে। যারা মুমিন, মুত্তাকি, ইমানদার, আল্লাহওয়ালা, পরহেজগার ব্যক্তি, যারা ইবাদত গুজার বান্দা, তাদের মরণের সময় কেমন হবে, কিভাবে তাদের জান কবজ করা হবে এবং কবরের মধ্যে তাদের সাথে কেমন আচরণ করা হবে। অপরদিকে যারা কাফের, মুশরিক, বেঈমান, পাপিষ্ঠ ব্যক্তি, যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, যারা সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, এই ধরনের পাপিষ্ঠ ব্যক্তি যারা হবে, তাদের মরণের সময় কেমন অবস্থা হবে, কিভাবে তাদের জান কবজ করা হবে এবং কবরের মধ্যে তাদের সাথে কেমন আচরণ করা হবে, এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বিষয়টা আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছি মৃত্যু সম্পর্কে। মৃত্যু একটি অবধারিত বিষয়, একটি সুনিশ্চিত বিষয়। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে।
তো মরণ যেহেতু একজন মানুষের জন্য শেষ সমাধান নয়, মানুষ মারা গেল বিধায় তার সব কিছু শেষ হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন নয়। বরং মৃত্যুর মাধ্যমে আমরা একটা জগৎ থেকে আরেকটা জগতে আগমন করব, যে জগতের নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জীবন। তো একজন মুমিন ব্যক্তি, যারা মুমিন হবে, ইমানদার ব্যক্তি যারা হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা আল্লাহর দ্বীনকে মেনে চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ বিধান পালন করবে, পাশাপাশি অন্যান্য নফল সুন্নাত বিধানগুলো যারা পালন করবে, তাদের জান কিভাবে কবজ করা হয়, তাদের মৃত্যু কিভাবে হবে, এ বিষয়ে একজন সাহাবী, যুবক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস বললেই সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কি বলছেন, একজন ব্যক্তির জান কিভাবে কবজ করা হয়, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কিয়ামাহ, সূরাতুল কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনোই নয়, ইযা বালাগাতিত তারাকি, যখন একজন ব্যক্তির রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়, একজন মুমূর্ষ ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবেন, এই সময় যখন তার রূহ, তার আত্মা কণ্ঠনালীতে বের হয়ে আসে, ওয়াকিলা মান রাক, তখন মানুষজন বলা বলি করতে লাগে, দেখো কোথায় কে আছে এই ব্যক্তিকে বাঁচাতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির রূহ, আত্মা যখন বের হয়ে কণ্ঠনালীতে চলে আসে, এই যে এটাকে বলা হয় হুলকুম। হুলকুম শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী। তো মানুষের আত্মা যখন কণ্ঠনালীতে বের হয়ে আসে, তখন আশেপাশে যারা থাকে তারা বলে, দেখো কোথায় কোন হুজুর আছে, ডাক দাও, একটু ঝাড়ফুঁক করে একে বাঁচানো যায় কিনা, কোথায় কোন ডাক্তার আছে, কোন কবিরাজ আছে, একটু ডাকো, এই ব্যক্তিকে বাঁচাতে পারে কিনা। মানুষ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে বিভিন্নভাবে, ঝাড়ফুঁকের মাধ্যমে, ডাক্তারি চিকিৎসার মাধ্যমে, কবিরাজের মাধ্যমে। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন, তাকে বাঁচানোর জন্য তার আত্মীয় স্বজন, প্রতিবেশী চেষ্টা করে। ওয়াকিলা মান রাক, বলা হয় দেখো কোথায় কোন ব্যক্তি আছে যে এই ব্যক্তিকে রক্ষা করবে, বাঁচাতে পারবে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, কিন্তু যেই ব্যক্তি মৃত্যুবরণ করবেন, যেই ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আছে, যেই ব্যক্তি মারা যাচ্ছে, উনি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবে, সে কিন্তু বিশ্বাস করবে আমার মৃত্যুর ঘণ্টা বসেছে, আমার মৃত্যুর ঘণ্টা ঘনিয়ে এসেছে, আমি আর বাঁচতে পারবো না, আমার বিদায় ঘণ্টা বেজেছে, আমার এই দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই, আমি আমার স্ত্রীর সাথে থাকতে পারবো না, আমার ছেলে মেয়ের সাথে থাকতে পারবো না, এই দুনিয়ার আমার যে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নেতৃত্ব কর্তৃত্ব, আমার যে অফিস আদালত, সব কিছু থেকে আমাকে এখন বিদায় নিতে হবে। ওই ব্যক্তি খুব ভালোভাবেই বুঝতে পারে। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, ওই ব্যক্তি নিশ্চিতভাবে জেনে যাবে যে আমার আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন ওই ব্যক্তির এক পা আরেকটা পায়ের সঙ্গে জড়িয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় তার পাগুলো কি হয়ে যায়, এক পা আরেকটা পায়ের সঙ্গে মিলিত হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তখন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জিনিসকেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তিত হতে হবে। আমাদেরকে একদিন আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। প্রত্যেক বস্তুকেই বা প্রত্যেক প্রাণীকেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন ব্যক্তির যখন রূহ, আত্মা যখন বের হয়ে যায়, যখন এই কণ্ঠনালীতে চলে আসে, তখন মানুষ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কিভাবে তাকে বাঁচানো যায়? বিভিন্নভাবে আমরা চেষ্টা করি, ঝাড়ফুঁকের মাধ্যমে হোক, অথবা ডাক্তারি চিকিৎসা হোক, অথবা কোনো কবিরাজের চিকিৎসার মাধ্যমে হোক না কেন, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু যে ব্যক্তি মারা যাবে, সে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারে যে আমার আর এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই, আমার বিদায় ঘণ্টা বেজেছে, আমাকে এই মুহূর্তে এই দুনিয়া ত্যাগ করতে হবে। তো বলছিলাম, একজন মুমিন ব্যক্তির অবস্থা কেমন হবে মরণের সময়, এ বিষয়ে একজন যুবক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বিশিষ্ট সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদা আল্লাহ রাসূলের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। আমাদের মধ্যে একজন আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছেন। আনসার এবং মুহাজির এ বিষয়ে কিন্তু আমি বলেছিলাম, আনসার কাকে বলে আর মুহাজির কাকে বলে। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তারা হচ্ছে মুহাজির সাহাবী, আর যারা মদিনার স্থায়ী বাসিন্দা, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছে, তাদেরকে বলা হয় আনসার, অর্থাৎ সাহায্যকারী। তো এই আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী মৃত্যুবরণ করেছেন। আমরা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের সঙ্গে বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, এমনকি আমরা সেই কবরের নিকটে উপস্থিত হলাম। ওয়ালাম্মা ইলহাদ, কিন্তু তখনও কবর খনন করা শেষ হয়নি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজায় বের হলাম, এমনকি আমরা কবরের নিকট উপস্থিত হলাম, কিন্তু তখনও কবর খনন করা শেষ হয়নি, কবর খনন করা চলতেছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সেই কবরের পাশে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরাও আল্লাহ রাসূলের চারপাশে বসে গেলাম। কান্না আলা রুসিনা তায়র, যেন আমাদের মাথায় পাখি বসে আছে। অর্থাৎ আমরা আল্লাহ রাসূলের চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। আমরা নীরবে, কোনো প্রকার নড়াচড়া নেই, চিন্তিত মানুষের ন্যায়। মানুষ যখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তখন এক জায়গায় নীরব নিস্তব্ধভাবে বসে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পাশে বসে চিন্তা করছেন কবরের আযাব সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে তিনি চিন্তাগ্রস্ত। সাহাবীরাও আল্লাহ রাসূলের চারপাশে এমনভাবে বসে গেলেন, কোনো প্রকার নড়াচড়া নেই। একটা পাখি যদি ওই সাহাবীদের মাথায় এসে বসে, সেই পাখি মনে করবে এগুলো হয়তো কোনো গাছের গোড়া টোড়া পড়ে আছে। এরকম নীরব নিস্তব্ধভাবে চুপচাপ আল্লাহ রাসূলের চারপাশে সকল সাহাবী বসে আছেন। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ রাসূলের হাতে একটা কাঠের টুকরা ছিল, যেই কাঠের টুকরা দিয়ে আল্লাহ রাসূল মাটিতে দাগ টানছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠের টুকরা দিয়ে নিচের দিকে হয়ে মাটিতে দাগ টানছিলেন, চিন্তাগ্রস্ত মানুষের ন্যায়। ফারাফা রাসাহু, অতবার আল্লাহ রাসূল মাথাকে উপর দিকে উঠালেন। ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, অতবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, এই যে কবর দেখছো, এই কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। এই যে কবর দেখছো, কবর খনন করা হচ্ছে, এই কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও।
মাররাতাইনি আও সালাসা, এ কথা আল্লাহ রাসূল 2 বার অথবা 3 বার বললেন। ফাকালা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। অতবার আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, একজন মুমিন ব্যক্তি যখন, একজন মুমিন বান্দা যখন এই দুনিয়াকে বিদায় জানিয়ে আখিরাতকে গ্রহণ করতে চায়, অর্থাৎ একজন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসেন। কত ফেরেশতা আসেন হাদিসের মধ্যে কোনো নির্দিষ্টভাবে বলা হয়নি। আল্লাহ রাসূল বলছেন, কোনো মুমিন বান্দা যখন এই দুনিয়াকে বিদায় জানিয়ে আখিরাতকে গ্রহণ করতে চায়, মুমিন বান্দার মৃত্যুর সময় আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তারা আসমান থেকে জান্নাতি কাফন এবং জান্নাতি আতর সুগন্ধে নিয়ে আসেন। মুমিন বান্দা যখন এই দুনিয়াকে বিদায় জানাতে চায়, মৃত্যুর সময় ওই মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসেন। তারা জান্নাতি কাফন এবং জান্নাতি আতর সুগন্ধি নিয়ে আসে। কেন? আমরা একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আমরা তার দেহকে আবৃত করার জন্য কাফনের কাফন ক্রয় করি, সুগন্ধি বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করি মানুষের দেহ আবৃত করার জন্য। আর ফেরেশতারা আজ জান্নাতি কাফন নিয়ে আসেন, জান্নাত থেকে জান্নাতি সুগন্ধি নিয়ে আসেন ওই মুমিন ব্যক্তির রূহকে আবৃত করার জন্য। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, কতগুলো ফেরেশতা আসেন। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে শুধু ফেরেশতা আর ফেরেশতাই দেখতে পারবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায় সে শুধু ফেরেশতা আর ফেরেশতাই দেখতে পারবে। অসংখ্য ফেরেশতা নেমে আসে ওই ব্যক্তির, মুমিন ব্যক্তির রূহ কবজ করার জন্য। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম, অতঃপর মালাকুল মাউত যিনি মানুষের জান কবজ করেন, মালাকুল মাউত ওই ব্যক্তির মাথার নিকটে চলে আসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত আলাইহিস সালাম হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা ওই মুমিন ব্যক্তির নিকটে আসেন, এমনকি তার মাথার কাছে বসে যান। মালাকুল মাউত যিনি মানুষের জান কবজ করেন, এই ফেরেশতাকে বলা হয় মালাকুল মাউত। আমরা কি বলি? আজরাইল আলাইহিস সালাম। আসলে আজরাইল নাম, এই নাম কিন্তু কোরআনেও নাই, কোনো হাদিসেও নাই। এটা মানুষ নাম দিয়েছে আজরাইল। আজরাইল কোনো কোরআন হাদিসের ভাষা নয়, কোরআনের ভাষা মালাকুল মাউত। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের জান কবজ করেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। হাদিসেও এসেছে মালাকুল মাউত। আজরাইল নাম কিন্তু কোরআন হাদিসের নাম নয়, এটা মানুষের দেওয়া নাম। তাহলে আমরা আজকে কি বলবো? মালাকুল মাউত। আল্লাহ রাসূল বলছেন, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা ওই মুমিন ব্যক্তির মাথার কাছে এসে বসেন। ফাকালা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। অতঃপর ওই ফেরেশতা মালাকুল মাউত ওই মুমিন ব্যক্তির আত্মাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশান্ত আত্মা, হে ভালো মানুষের আত্মা, হে ভালো আত্মা, তুমি আল্লাহর রহমত এবং আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। মালাকুল মাউত এসে ওই মুমিন ব্যক্তির মাথার কাছে বসে সম্মানের সহিত আস্তে আস্তে বলতে থাকে, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে শান্তিময় আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর রহমত
এবং আল্লাহর ক্ষমার দিকে বেরিয়ে আসো। ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা। আল্লাহ রাসূল বলছেন ওই মুমিন ব্যক্তির রূহ, ওই মুমিন ব্যক্তির আত্মা সহজেই বের হয়ে আসে, যেমন একটা মশক থেকে পানি বের হয়ে যায়। মশক অর্থাৎ মশক আল্লাহ রাসূলের জামানায় যে পানি ব্যবহার করত, যেই পাত্রে পানি রাখতো সেটাকে বলা হতো মশক, চামড়ার তৈরি। তো আমাদের বর্তমানে মশক নেই, আমরা এখন কি ব্যবহার করি? জগ ব্যবহার করি। তো একটা জগ থেকে যখন আপনি গ্লাসে পানি ঢালবেন, একটা জগ থেকে যখন গ্লাসে পানি ঢালবেন কোনো কষ্ট হবে না, একটু কাজ করলেই দেখবেন জগ থেকে সহজেই গ্লাসে পানি পড়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন একটা জগ থেকে যেভাবে পানি বের হয়, মুমিন ব্যক্তির রূহ, মুমিন ব্যক্তির আত্মাটা ওইভাবে সহজেই বের হয়ে যায়, তার কোনো কষ্ট হয় না। কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা ফায়াখুযু, অতঃপর মালাকুল মাউত ওই মুমিন ব্যক্তির রূহটাকে গ্রহণ করেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত ওই মুমিন ব্যক্তির আত্মা, রূহ তিনি হাতে গ্রহণ করেন। অতঃপর ওই যে অপেক্ষা করছে একদল ফেরেশতা, জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি নিয়ে অসংখ্য ফেরেশতা যে অপেক্ষা করছে, তাদের কাছে তিনি ওই মুমিন ব্যক্তির রূহটা দিয়ে দেন। তখন ওই সমস্ত ফেরেশতারা মুমিন ব্যক্তির রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে জান্নাতি সুগন্ধি দিয়ে তাকে ওই জান্নাতি কাফনের মধ্যে আবৃত করেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই মুমিন ব্যক্তির আত্মাকে নিয়ে তারা আসমানের দিকে চলে যান। তো আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা। যখন এই মুমিন ব্যক্তির রূহ নিয়ে তারা উপরের দিকে যান, তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন যে তোমরা কার রূহ কবজ করেছ? কোন মানুষের রূহ তার দেহ থেকে সুগন্ধি বের হচ্ছে, এত সুন্দর সুগন্ধি? তখন এই ফেরেশতারা জবাব দিবে ফুলান ইবনু ফুলানিন বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মুনাহা। অর্থাৎ ওই ব্যক্তির নাম ধরে বলা হবে উমুক গ্রামের উমুকের ছেলে উমুক, সে খুব ভালো মানুষ ছিল, সে খুব দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, আজকে তার জান আমরা কবজ করেছি। এইভাবে তার নাম ধরে বলা হবে। সবচেয়ে সুন্দর যে নাম ধরে তাকে ডাকা হতো, সেই নাম ধরে বলা হবে আজকে উত্তর বয়রা গ্রামের উমুকের ছেলে উমুক, তার জান আমার কবজ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে তারা আসমান পর্যন্ত চলে যান, প্রথম আসমানে চলে যান। আসমানের দরজা খুলতে বলা হবে, সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খোলা হবে, এরপরে দ্বিতীয় আসমান, পর্যায়ক্রমে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান পর্যন্ত তারা পৌঁছে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উকতুবু কিতাবে আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার নাম তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। ইল্লিয়িন এটা হচ্ছে যারা মুমিন বান্দা হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের আমল নামা যেই খাতায় রেজিস্টার করা হয়, এটাকে বলা হয় ইল্লিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনি কি জানেন ইল্লিয়িন কি? কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন, এটা হচ্ছে একটা লিখিত দপ্তর, একটা রেজিস্টার খাতা, যেখানে নৈকট্যশীল বান্দাদের আমল নামা লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নাম তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করো। ওয়াইদুহু ফিল আরদ, তারপর তোমরা ওই রূহটাকে নিয়ে আবার দুনিয়ায় চলে যাও। ফেরেশতারা মুমিন ব্যক্তির রূহ নিয়ে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবেন। সপ্তম আসমানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার এই মুমিন বান্দার নাম তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করো। অতঃপর তাকে আবার জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি, আবার তাকে জমিনের মধ্যেই নিয়ে যাব, আবার তাকে জমিন থেকেই বের করব।
তখন ওই ফেরেশতারা ওই ব্যক্তির রূহ আবার আসমান থেকে জমিনে নিয়ে আসেন। আমরা কি করি, মানুষ মারা গেলে তার দেহটাকে কবরস্থ করি, কবরের মধ্যে যখন রেখে আসি তখন ফেরেশতারা ওই মুমিন ব্যক্তির রূহটাকে আবার তার দেহের সঙ্গে জুড়িয়ে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন, দেহের সঙ্গে আবার অ্যাডজাস্ট করবেন, জুড়িয়ে দিবেন। মানুষ যখন একজন ব্যক্তিকে, মৃত মানুষকে যখন কবরে রেখে আসে, আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াতিহি মালাকানি ফাইজুলিসানিহি, তখন ওই কবরে দুইজন ফেরেশতা আগমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরে দুইজন ফেরেশতা